বাংলাদেশের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা গ্রহণের হার বাড়ছে বলে উল্লেখ করেছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে শিক্ষার্থীদেরকে দক্ষ হতে হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে সৈয়দ মাহমুদুল হক আইসিটি অ্যান্ড ইনোভেশন ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি প্রযুক্তি জ্ঞান ও গবেষণার বিষয় গুরুত্ব পাচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য সে সুযোগ তৈরি হলো জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেডের সহায়তায়। সোমবার জাপানিজ স্টাডিজ বিভাগে সৈয়দ মাহমুদুল হক আইসিটি অ্যান্ড ইনোভেশন ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা জানান, প্রযুক্তিজ্ঞানে দক্ষ হলে চাকরির সুযোগ রয়েছে দেশের বাইরে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। Contribute to our own development, but also to collectively contribute to regional stability, peace and harmony. আইসিটি অ্যান্ড ইনোভেশন ল্যাবের উদ্যোক্তারা জানালেন, জাপানিজ স্টাডিজ বিভাগকে সহায়তা করতে কেন আগ্রহী তারা। Harmony in relationships, putting to collective goals above individual gains, and long-term vision for sustainable development. The skills, knowledge, and human capital required to harness their potential. Infrastructure by itself creates opportunity, but it is a skilled people who transform opportunity into prosperity. আর জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি জানান, অন্তর্বর্তী সরকারের সংস্কারে জাপান সহায়তা করছে। গুরুত্ব দেন শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোয়। I'm sure they will enrich the academic environment and provide students with the tools and opportunities they need to succeed in today's dynamically changing world. In recent years, we have also witnessed a remarkable increase in the number of Bangladeshi students studying in Japan. পরে অতিথিরা ফিতা কেটে সৈয়দ মাহমুদুল হক আইসিটি অ্যান্ড ইনোভেশন ল্যাব ও ক্লাসরুমের উদ্বোধন করেন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।